ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 2024 সালের বোর্ড কোশ্চেন সলভ ক্লাস। আমরা লাস্টে দুইটা কোশ্চেন সলভ করেছিলাম, এবার আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বলা আছে, দেখো, এই প্রশ্নটা এখন আমরা সলভ করবো। একটা 2 কেজি ভরের বস্তুর উপর উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করা হলো। এখানে একটা বস্তু উপর থেকে নিচে ফালানো হয়েছে, যার সরণ এবং সরণের সাথে তার ওই অবস্থায় ভরবেগ কত ছিল সেটার একটা কম্বিনেশন দেওয়া আছে। আমরা হচ্ছে গ আর ঘ নম্বর প্রশ্নটা দেখি। গতে দেওয়া আছে হচ্ছে 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় সময় কত ছিল, আর কি টাইমটা নির্ণয় করতে হবে। আর ঘ নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময় রেখাচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। ওকে, তো আমরা হচ্ছে গ নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। গ নম্বর কোশ্চেন আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখো সরণটা কিন্তু 0, 25, 100, দেন 400। এখানে ত্বরণের কিন্তু ব্যবহার হয়েছে। তো ত্বরণ যখনই থাকবে আমরা দুইটা সূত্র ইউজ করতে পারি ত্বরণের ক্ষেত্রে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটা কি ছিল, এস নির্ণয়ের সূত্র বা সরণ নির্ণয়ের সূত্র যখন ত্বরণ থাকবে, গড় বেগ ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই দুইটা সূত্র ব্যবহার করে আসলে আমরা ক নাম্বার প্রশ্নটা সলভ করতে পারবো। তো আমি দুইটাই করে দেখাবো। আমরা হচ্ছে ফার্স্টে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারটা ইউজ করব। এখানে দেখো আগে দেওয়া আছে কি, বস্তুটার সরণ দেওয়া হচ্ছে 25 মিটার। ওকে, বস্তুর ভর এম হচ্ছে 2 কেজি, ভরবেগ পি, ভরবেগ হচ্ছে 25, যখন 25 মিটার অতিক্রম করে বা 25 মিটার অবস্থানে থাকে তখন ভরবেগ হচ্ছে 40। ওকে, তো এখান থেকে আমরা কি করব, ভরবেগ মানে কি, ভরবেগ আমরা জানি পি ইকুয়াল এমভি, এটাই হচ্ছে 40। তাহলে এমভি 40, এম এর মান আমরা কত জানি, 2 কেজি। তাহলে ভি ইকুয়াল কি হবে, 40/m, অর্থাৎ 40/2, 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভি। এবার সময় বের করার জন্য আমরা কি সূত্র জানি, দেখো দুইটা সূত্র আমাদের কাছে আছে। একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, আর এটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমাদের বের করতে হবে টি, বা টি বের করার জন্য আমাদের এই এটা আমরা জানি না, আমাদেরকে প্রথম এই সূত্র থেকে এ বের করতে হবে, তারপর আমরা পরবর্তী সূত্র থেকে টি বের করব। তাহলে আমরা ফার্স্ট লিখবো হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল 2as। তাহলে এ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ভি স্কোয়ার ছিল আমাদের 20 হোল স্কোয়ার, মাইনাস ইউ তো 0, যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। এরপরে হচ্ছে 2 ইন্টু এস হচ্ছে আমাদের 25। এবার এখান থেকে এ এর মান দেখো আমরা কত পাচ্ছি, 20কে স্কোয়ার করলে হয় 400, 400কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের ত্বরণ। এতক্ষণ আমরা এ পাইলাম, এবার আমাদেরকে টি বের করতে হবে। টি বের করার জন্য আমরা কি করব, পরবর্তী সূত্রে যাব। সূত্রটা কি ছিল, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, টি ইকুয়াল ভি মাইনাস ইউ বাই এ। ভি কত ছিল, 20, 20 মাইনাস ইউ হচ্ছে 0, যেহেতু স্থির অবস্থান থেকে পড়া শুরু করে। তারপর এ কত, এ হচ্ছে 8, 20কে 8 দিয়ে ভাগ করো, 2.5 মিটার পার, সরি 2.5 সেকেন্ড আসবে টি। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে দেখো, এখানে আমাদের একটুখানি তিনটা ধাপ ফলো করতে হচ্ছে। ফার্স্ট আমরা কি করছি, এই ভরবেগের সূত্র থেকে বেগ বের করছি, তারপর বেগের সাহায্যে ত্বরণ বের করছি। এরপর ত্বরণ আর বেগ সমন্বয়ে আরেকটা সূত্র যেটা ছিল আমাদের ভি ইকুয়াল ইউ প্লাস এটি, সেটা ব্যবহার করে আমরা টাইম বাইর করছি। এখন যদি এই পুরাটাই না করতাম, আমি যদি ওই তৃতীয় যে ফর্মুলাটা এটা যদি ইউজ করতাম, তাহলে কেমনে করতাম।
ওই সূত্রটা হচ্ছে আমাদের এস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ইন্টু টি। তো আমরা আমাদেরকে ফার্স্টে ভিটা বের করে নিতে হবে, একটু আগে যেরকম আমরা এইটুক করছিলাম, এই ভিটা ভরবেগ থেকে বেগটাকে বের করতে হবে 20। তো এরপরে আর বাকি এ আর বের করতে হবে না। এস ইকুয়াল আমরা ভি এর মান কত পাইছি, 20 প্লাস 0/2 ইন্টু টি। তাহলে এস ইকুয়াল, এখানে যদি ডিভাইড করে দাও 10 টি, এস এর ভ্যালু আমরা কত জানি, 25, তাহলে 25 ইকুয়াল 10 টি, টি ইকুয়াল 25 ডিভাইডেড বাই 10, ইজ 2.5 সেকেন্ড। এই তো এই দুই ভাবেই তোমরা কিন্তু বাইর করতে পারবে। এটা যদি বুঝে এটা বেশি ইজি হয়, ত্বরণ যখনই থাকে তখন আমরা ত্বরণের বদলে এই প্রসেসটা এবার এই সূত্রটা ইউজ করতে পারি, গড় বেগের সূত্র বলা হয় এটাকে। ওকে, এবার আমরা 2 নম্বর, ঘ নম্বর কোশ্চেন চলে যাই। ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময়, বেগ আর সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথম অংশ তো আমরা পেয়ে গেছি, দেখো প্রথম অংশে আমরা কি পাইছি, প্রথম অংশে আমরা পাইছি হচ্ছে, প্রথম অংশে আমরা পাইছি হচ্ছে যখন বেগ 20 মিটার পার সেকেন্ড তখন সময় কত, 2.5 সেকেন্ড। এই প্রথম অংশের পার্ট শেষ, এখান থেকে পাইছি। এবার দ্বিতীয় অংশের পার্ট থেকে আমাদেরকে বাকিটা বের করতে হবে। দ্বিতীয় অংশে দেখো ভরবেগ কত দেওয়া, ভরবেগ পি সমান এম ভি ইকুয়াল দেওয়া আছে 80। এই যে এই দ্বিতীয় পার্ট থেকে এখন বের করব, 80 কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকেও যদি তুমি আহ ভরটাকে ভাগ দাও তাহলে ভি ইকুয়াল 80 ডিভাইডেড বাই ভর কত ছিল 2, 40 মিটার পার সেকেন্ড। এখানে আমরা বেগ পাচ্ছি 40 মিটার পার সেকেন্ড। এখন বেগ যখন 40 তখন টাইম কত সেটা আবার বের করো। এখন যেহেতু অনেকগুলো বের করতে হবে, আমরা কি করব, আমরা একটু আগে যে মাত্র সূত্রটা শিখছি, এই যে এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব, তাহলে আমরা তাড়াতাড়ি বাইর করতে পারবো। ওকে, এবার এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আমাকে টি বের করতে হবে। এখানে এস কত, এখানে এস যেহেতু আমরা দ্বিতীয় অংশটা বের করতেছি, স্মরণ হচ্ছে 100, তাহলে এস হচ্ছে 100 দিলাম, ইউ প্লাস ভি অর্থাৎ এখানে হচ্ছে 40/2 ইন্টু টি। পুরোটা ক্যালকুলেট করে টি এর মান আমরা কত পাচ্ছি দেখো, এখানে 2 ভাগ করে দাও, 40 থেকে 2 ভাগ করলে থাকে 20, তারপর 20 আবার 100 থেকে ভাগ ভাগ গেলে থাকে 5, তাহলে এখানে আমরা টি এর মান কত পাচ্ছি, 5 সেকেন্ড। তাহলে ভি যখন 40, টি তখন 5 সেকেন্ড, তাহলে এটা দিয়ে দিলাম ভি 2, এটা দিয়ে দিলাম টি 2, আর আগে যেটা পাইছিলাম ভি 1, এটা টি 1। ওকে, এবার আমরা থার্ড নাম্বারে চলে যাচ্ছি। থার্ড নাম্বারে দেখে নিই, ভরবেগ আছে 160 আর সরণ হচ্ছে 400। তাহলে ভরবেগ পি ইকুয়াল এম ভি ইকুয়াল 160, ভি তাহলে কত, ভি 3, এটা যেহেতু 3 নাম্বার পার্ট। ওকে, এখানে আমাদের ভর দিয়ে যদি ভাগ দিই, ভর ছিল কত, 2 কেজি, 2 দিয়ে ভাগ করে দাও তাহলে থাকে হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। এখানে হচ্ছে ভি 80। এবার ভি যখন 80, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। সরণ হচ্ছে আমাদের 400, 400 ইকুয়াল উপরে হচ্ছে 180 যোগ 0/2 ইন্টু টি। তাহলে 180-কে ভাগ ভাগ দাও, 80 থাকে, আর 400 ইকুয়াল 80 টি।
এখানে আমরা পাচ্ছি t 5 সেকেন্ড, t = 5 সেকেন্ড, এটা দিলাম t3। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের তিনটা মান। এবার আমরা এটা দিয়ে কি করব? লেখচিত্র আঁকবো। লেখচিত্র আমরা কিভাবে আঁকবো দেখো, প্রথমে কি নাম দেওয়া? প্রথমে দেওয়া বেগ বনাম সময়। তাহলে এই যে, একটু দাগ দাও। এখানে হচ্ছে যেহেতু বেগ আগে দেওয়া ছিল, এই বরাবর হচ্ছে আমাদের বেগ, আর এই বরাবর হচ্ছে আমাদের সময়। ফার্স্টে তো দুইটাই জিরো ছিল, তাহলে এই জায়গায় জিরো। এরপরে দেখো, সময় যখন কত ছিল, প্রথম দিকে আমরা সময় পাইছি আড়াই, 2.5। 2.5 বেগ কত ছিল? 2.5 সেকেন্ডে আমাদের বেগ ছিল হচ্ছে 20। তাহলে এখানে আমরা দিলাম 20। এটা হচ্ছে এই বরাবর। ওকে, তারপরে দেখো, যখন 5 সেকেন্ড টাইম হয়েছে, তখন বেগ কত ছিল? বেগ আমরা পাইছিলাম হচ্ছে 40। তাহলে এখানে আমরা দিব বেগ 40, টাইম হচ্ছে 5। লাস্টেরটায় কোনো ভুল করছি কিনা বুঝতেছি না, কারণ লাস্টেরটা তো এই সিকোয়েন্স ওয়াইজ হওয়ার কথাই ছিল। আমি কিছু কি ভুল করছি? পি হচ্ছে এমভি, এমভি হচ্ছে 160। ওকে, এখানে যদি 2 দিয়ে ভাগ করি 80, ভি হচ্ছে আমাদের 80। এই তো এখানে একটা ভুল করছি, ভি আমাদের 80, আমি এখানে দিছি 160। ওকে, এখানে হবে 80। তাহলে 80 দিয়ে যদি আমরা ভাগ করি, এই জায়গাটা একটু ভুল হয়েছে, এখানে হবে 40। তাহলে যদি আমরা কাটাকাটি করি, আমাদের t3টা হবে 10। ওকে, t3টা হবে 10। তাহলে এই যে এখানে হচ্ছে আমাদের 10, আর এই জায়গায় হচ্ছে 80, তারপরে 40, আর এই যে বরাবর যে মানটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ত্বরণ। ওকে, আই হোপ এটা বুঝা গেছে। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব। এখানে 2 নম্বর প্রশ্নটা দেখো, 54 কিলোমিটার বেগে চলন্ত একটা গাড়ি চালক ব্রেক চাপায়, গাড়িটা 4 সেকেন্ডে থেমে যায়। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটা গাড়ি চালক ধীরে ধীরে যখন ব্রেক করে, তখন সেটা 8 সেকেন্ডে থামে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, প্রথম গাড়িটা যদি 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে 30 সেকেন্ডে পার করে, তাহলে গাড়িটার দৈর্ঘ্য কত? এটা হলো গাড়ি। এখন গাড়িটা 30 সেকেন্ডে একটা সেতুকে পার করছে। এই সেতুটা হচ্ছে 444 মিটার। এখন তোমাকে দেখতে হবে গাড়িটা 30 সেকেন্ডে টোটাল কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে। 30 সেকেন্ডে সে ধরো এই পর্যন্ত যাচ্ছে, গাড়িটা এখন এই জায়গায় চলে আসছে। ওকে, তো এইখান থেকে যে এই জায়গায় আসলো, এই সরণটা যতই হবে, সরণটা যত হবে সেটা থেকে যদি আমরা এই সেতুর দৈর্ঘ্যটাকে মাইনাস করে দিই, তাহলে আমরা গাড়ির দৈর্ঘ্যটা পাবো। কারণ এই যে ধরো এখান থেকে রওনা দিচ্ছে, রওনা দিয়ে সে এই পর্যন্ত আসছে, বাট সেতু হচ্ছে এইটুক। তাহলে বাকি যে এক্সট্রা, এটা কি? এটা হচ্ছে গাড়ির নিজের লেন্থ। ওকে, তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা কিভাবে করব? আমাদের কাছে টাইম দেওয়া আছে হচ্ছে 30 সেকেন্ড, বেগ দেওয়া আছে। বেগ কত? v = 54 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে আমাদের কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে 54কে আমরা মিটার পার সেকেন্ড কিভাবে নিবো? 54 × 1000।
ডিভাইডেড বাই 3600, 15 আসার কথা, হ্যাঁ 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড। ওকে, এবার যেহেতু গাড়িটা আস্তে আস্তে করে থামছে, আমরা বুঝতে পারতেছি এখানে কি আছে, এখানে হচ্ছে মন্দন আছে বা ঋণাত্মক ত্বরণের একটা ইউজেজ আছে। তো দেখা যাক। আম, না, অ্যাকচুয়ালি এখানে ত্বরণ নাই, কারণ এই যে কোশ্চেনটা লক্ষ্য করো, সমদ্রুতিতে যায়। সমদ্রুতি মানে কি? সমদ্রুতি মানে হচ্ছে সমবেগ, তার মানে গাড়িটা সমবেগে যাইতেছে। তাহলে আর তেমন একটা আমাদের কষ্ট নাই, জাস্ট আমরা কি বের করবো, এস ইকুয়াল ভিটি। তাহলে 30 × ভি হচ্ছে 15, তাহলে টোটাল দূরত্ব কত, 450 মিটার। তার মানে গাড়িটা 30 সেকেন্ডে কত যায়, 450 মিটার যায়। কিন্তু সেতুর দৈর্ঘ্য কত, 444 মিটার। তাহলে আমরা কি করব, গাড়ির লেন্থ বের করব। গাড়ির দৈর্ঘ্য হবে 450 - 444, অর্থাৎ 6 মিটার হচ্ছে গাড়ির নিজের দৈর্ঘ্য। ওকে, এটাই ছিল আমাদের গ নাম্বার কোশ্চেন। কোশ্চেনের অ্যান্সার 3 লাইন নিয়ে আসলে ম্যাথটা শেষ, তেমন একটা কঠিন কিছু না যদি ঘটনাটা বোঝা যায়। এবার আমরা ঘ নাম্বার কোশ্চেনে চলে যাব। ঘ নাম্বারে দেখো কি দেওয়া আছে, ব্রেক চাপার পর কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাইলে ব্রেক চাপার পর কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে, এখানে হচ্ছে আমাদের মন্দন কাজ করতেছে। ওকে, তো এই জায়গায় যদি মন্দন কাজ করে, তাহলে আমরা ঘ নাম্বারটাই কি করব, দুইটা দূরত্ব বের করি। এস ওয়ান ইকুয়াল, মন্দনের ক্ষেত্রে আমরা ওই আবার আগের মতো হাফ এটি স্কোয়ার, অনেক লেন্থ মানে 2-3 লাইন এক্সট্রা লিখে হাফ এটি স্কোয়ার সূত্রটা ইউজ করতে পারি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর না হলে আমরা ওই যে গড় বেগের সূত্রটা ইউজ করবো, 3 লাইনে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এখানে দেখো আমাদের আদিবেগ কত, 15 কিলোমিটার পার সেকেন্ড, বা এই যে 54 কিলোমিটার পার আওয়ার, সরি 54 কিলোমিটার পার আওয়ার এটা চলতেছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের আদিবেগ, যেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। একটু আগে আমরা কনভার্ট করছি। ভি কত, গাড়িটা যেহেতু থামবে তাহলে ভি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। টাইম, গাড়িটা থামতে সময় লাগে কত, 4 সেকেন্ড। তাহলে আমাদের কাছে সবই আছে, আমরা জাস্ট এখন সূত্রটা ইউজ করব, U+V/2 × তাহলে এখানে আমরা পাচ্ছি ইউ হচ্ছে 0 + 15 ÷ 2 × 4, 30 মিটার। এটা হচ্ছে প্রথম গাড়িটা 30 মিটার দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে যাই। দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে দেখো বেগ কত ছিল, আদি বেগ ছিল হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার বেগে এটা চলতেছিল। 18 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নাও, তাহলে আসবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। টাইম, কত সেকেন্ডে গাড়িটা থামে, 8 সেকেন্ডে গাড়িটা থামে। ভি এটার ক্ষেত্রেও 0, তাহলে ইউ হচ্ছে 5 + V0 ÷ 2, টাইম লাগতেছে 8, 4 × 8 × 20, তাহলে S2 আমরা পাচ্ছি জাস্ট 20 মিটার। তাহলে প্রথম গাড়িটা অতিক্রম করতেছে 30 মিটার, দ্বিতীয় গাড়িটা অতিক্রম করতেছে 20 মিটার। এটা আসলে খুবই সিম্পল একটা ম্যাথ ছিল আমাদের। দুইটা ম্যাথ আপাতত সলভ হয়ে গেছে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি।